হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মিনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো আমি তো হসপিটালেই, দেখতেই পাচ্ছ আজকে মায়ের ওটি আছে ফাইনালি, বুধবার আজকে। তো চলো কি কি হয় আজকে সারাদিন তোমাদের কাছে সবটাই শেয়ার করবো। মায়ের আজকে ওটি আছে, চুল টুল বেঁধে দিয়েছি, সকালবেলা স্নান টান করা হয়ে গেছে। ওই মাসি এলো, এবার ওটির ড্রেসটা পরাচ্ছে। যে মা পরে নিয়েছে ওটির ড্রেস। মা একটু টয়লেটে গেল, খুব টেনশন হচ্ছে, তো আমারও খুব টেনশন হচ্ছে। কি করব, আর কিছু করার নেই, অপারেশনটা তো করতেই হবে, তাই না? এই যে মায়ের এখানে ভাইটাল চেক হচ্ছে। যে মা আস্তে আস্তে রেডি হচ্ছে ওটির দিকে যাবে বলে। সব সোনা গয়না পরিয়ে দিচ্ছে মা, বলছে আর কি। ক্যাপ পরাচ্ছে, এবার মাস্ক পরাবে। এই যে ওষুধ। চলো পরে আবার কথা হচ্ছে। যত সময় এগোচ্ছে তত টেনশন যেন আরো বাড়ছে। যাই ও মা, টেনশন হচ্ছে গাইস। মায়ের মুখটা শুধু একবার দেখো, মা খুবই ভয় পাচ্ছে। ভয় কি আছে? ভয় পেলে ভয় হবে, ভয়কে জয় করতে হবে। দেখেছো আমার মায়ের শক্তি বল অনেক বেশি গাইস। পেছন যদি ঠিক থাকে তাহলে কি আর করা যাবে, সব ঠিক। সেই যে মা যাচ্ছে ওটি ঘরের দিকে। উফ, কি বলবো, এখানে ওষুধগুলো নিয়ে সব দাঁড়িয়ে আছি। খুব টেনশন হচ্ছে, ভালো লাগছে না, পরে কথা বলছি। তো তোমরা তো দেখলে মাকে ওটি ঘরে নিয়ে চলে গেছে। আমি এসে ওয়ার্ডে আবার বসলাম। মনটা খুবই খারাপ লাগছিল, কথা বলতে ভালোও লাগছে না খুব একটা। মাকে 4 ঘন্টা পরে আবার বেডে দেবে, তো ততক্ষণ আমি কি করবো, একটু তোমাদের সাথে কথা বলে নিই। কী আর বলবো, বুঝতেই পারছো, ভালো নেই মন মর্জি, ভালো লাগছে না কিছু। ওদিক থেকে বোনও আসছে বাড়ি থেকে, টিফিন ফিফিন সব মানে করে নিয়ে আসছে। দুপুরবেলা খাবো, আমি এখানেই তো রয়েছি, হসপিটালেই থাকবো মায়ের কাছে আজকে থেকে। চলো আবার পরে কথা বলছি। গাইস, আমার মাকে বেডে দিয়ে দিয়েছে, আর এদিকে স্লাইন চলছে। আমার বোনও চলে এসছে, আর একটু খুশি খুশি, কারণ মা একদম সুস্থ আছে। আমাদেরকে তো বললাম যে মা চলে এসছে, বেডে দিয়ে দিয়েছে মাকে। তো আমি খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। শরীরটা একটু খারাপ লাগছে, টেনশনও ছিল। যাই হোক, মাকে ঘুমাতে বলা হচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না, পা খালি নাড়িয়ে যাচ্ছে। তো আমার পরে কথা বলছি। কী বাবা, সকাল থেকে অনেকটা টেনশানে ছিলাম গাইস, কী বলবো। তো এখন অনেকটা শান্তি লাগছে, কারণ মাকে দেখলাম, দেখে অনেকটা শান্তি লাগছে। মাও হাসতে হাসতে ওটি ঘর থেকে বেরিয়েছে, বলছে যে আমি খুব ভালো আছি, আমার অতটা লাগেনি, ব্যথা হয়নি, কারণ ওই জায়গাটা তো অবশ করে দিয়েছিল না, তো লাগবে কী করে। যাই হোক, মায়ের হাসি মুখটা দেখে আমারও খুব ভালো লাগলো, ওই জন্য আমি একটু কনফিডেন্স পেয়ে গেলাম। তো সব কিছুই ভালোই ভালোই হয়ে গেছে। তোমরা তো সব দেখলে যে মায়ের উঠে হয়ে গেছে, বেডে দিয়ে দিয়েছে। বোনও এসেছিল, মায়ের সাথে দেখা করে নিয়েছে, অক্সিজেন চলছিল, তোমার স্লাইন চলছিল। তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আর ভালো লাগছিল না। তারপরে মায়ের কাছে আমি ছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, করতে পারছিলাম না ওখানে। তো বাড়িতে আমি কালকে এসেছি, এসে আর কালকে আর ইচ্ছা করেনি করতে ভিডিওটা, ওই জন্য আমি কালকে আর করিনি। আজকে সকালে ঘুম থেকে উঠে আবার ভিডিওটা আমি স্টার্ট করছি। তো চলো আজকে বাড়িতে সারাদিন আমি কি কি করি তোমাদেরকে বলবো সব। আর তোমাদের পরের ভিডিওতে আমি জানাবো যে আমার মায়ের কী অপারেশন হয়েছে, কেন অপারেশনটা হয়েছে, তো সেই নিয়ে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি জানাবো। এখন গাইজ আমি কথা বলতে পারছি না, এতটাই শরীরটা আমার খারাপ। আসলে ওখানে গরম, খাবার জলের প্রবলেম, খাওয়া দাওয়ার প্রবলেম। আমি ওখানে ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তারবাবু বললেন যে খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, ওই জন্য শরীরটা এত খারাপ। আর কদিন ধরে শরীরটা খারাপ লাগছিল, পুরোপুরি যে পড়ে যাব সেটা আর বুঝতে পারিনি। তো যাই হোক, দেখতে থাকো আমার ভিডিও, আজকে আমি সারাদিন কি কি করি। গাইস, দোকানে গিয়েছিলাম, আর আমার হালত দেখো, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। চলো, ঘরে চেঁচামেচি হচ্ছে, কারণ বউর খুব জোরে খিদে পেয়েছে, আমি ভিডিও করছি কেন, তো এইসব। তো ওকে ম্যাগিটা ওকে বানিয়ে দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো দেখলে যে কত বকা খাচ্ছিলাম আমি। যাই হোক, ওর খিদে পেয়েছিল, তার জন্য আমি বকা খাচ্ছিলাম, যে ভিডিও বানাচ্ছিলাম।
যাই হোক, ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ওদিকে আমার বাসন মাজাও হয়ে গেছে, তারপরে জামা প্যান্ট ছিল ওগুলো কাচলাম। গাইজ এইরকম হাতগুলো কিরম কুচকে মুচকে গেছে, খুব জল ঘাটছিলাম তো ওই জন্য। স্নানও করা হয়ে গেছে। আর স্নান করে কী লাভ, এত গরম লাগছে, এত গরম, ঘেমে পুরো ফের স্নান হয়ে গেছে আমি। উফ, এদিকে প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, তাও যেন বেশি গরম। তারপরে রান্নাবান্না করব, দেখি কি রান্না করব, ভালো লাগছে না। একটু বাজারে যাব, শরীরটা তো গরম হয়ে গেছে, জ্বালা পোলা করছে যেন কীরকম একটা। তো ডাবের জল খাবো, মা বললো ডাব কিনে নিয়ে একটু জলটা খা, দেখবি একটু ভালো লাগবে। তো একটু বাজারে যাব, তারপরে একটু ডাক্তারখানায় যাব, প্রেশারটা চেক করবো, ওখানে প্রেশার চেক করা হয়নি, মাথাটা ঘুরছে তো। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। গাইস আমি রেডি হয়ে গিয়েছি, এবার বাজারে যাব, এই যে টাকাও নিয়ে নিয়েছি হাতে। তো চলো বাজারে যাই। তো ওই দেখো আমি বাজারে যাচ্ছি, অন্যদিন বায়না করে, কিন্তু আজকে আর বায়না করলো না, শরীরটা খারাপ তো ওই জন্য বলছে পি তুই যা, আমার জন্য একটা চিপস এনে দিবি। ভালো হয়ে গেছে বুবু, তাই তো? কি করছিস গামছা নিয়ে? টাটা, আচ্ছা যা। তো চলো আমি বাজারের দিকে যাই, মাথাটা এত ঘুরছে না, মানে বাইরে বেরোতেই কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো বেরিয়ে গেছি, এবার যাই, দেখি বাজারে কি কিনি। গাইস এখন আমি ওষুধ দোকানে ওআরএস কিনবো, কারণ যেই ডাক্তারখানায় আমি দেখাই ওই ডাক্তারখানাটা বন্ধ আছে, বিকেলবেলা খুলবে, ফোন করেছিলাম। তো ডাবের জল নিতে এসেছিলাম, ডাবটাও নেই, দুদিন ধরে ওই দাদু মানে পাচ্ছে না আর কি, যেখান থেকে আমরা খাই। তো বাজারে আসাটা পুরোটাই বেকার হয়ে গেল। চলো ওআরএসটা নিয়ে এখন ঘরের দিকে যাই, আর কি করব। ও বুবু চিপস কিনতে বলেছিল, চলো চিপসটা কিনে নিয়ে ঘরে যাই সোজা, আর ভালো লাগছে না বাইরে। গাই যাওয়ার সময় দেখলাম, এই দেখো গাই, দেখতে পাচ্ছ আশফল গাছে পুরো ভর্তি হয়ে গেছে, আমাদেরই পাড়ার, ভর্তি হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, ঢুকছি বাড়িতে, আর তার মধ্যে দেখলাম রাস্তায় কি সুন্দর বৃষ্টি পড়ছে। দেখি আজকেই হওয়ার ছিল, দেখ ভালোই হয়েছে। এত কষ্ট লাগছে কি বলবো, মানে লাগছে না, হচ্ছে। তো চলো বাড়িতে যাই, চলেই এসছি। চিপস আনিনি, দুধ এনেছি, দুধটা গরম করো, তুইও খাবি আমিও খাবো, ঠিক আছে? এই দেখো গাইস ও কত খুশি হয়েছে। গাইস আমার মামা এসছে আর ওই কাঁঠাল নিয়ে এসেছিল, তো কাঁঠালটা পেকেও গেছে। আমরা আম খেয়ে নিয়েছি, কাঁঠাল খেয়ে এই কাঁঠাল খাবো, তারপরে লিচিও খাওয়া হয়ে গেছে আমাদের, মানে আলাদাই একটা মজা, তাই তো বুকু? তুই লিচু খেয়েছিস? এ না ফেলিস না। আম খেয়েছিস? আম কাঁচা আম খেয়েছিস না পাকা আম? আমরা পাকা আম খেয়েছি, দাদা না আমি কালকে পাকা আম খেয়েছিলাম। তো গাইস আমাদের এবছরে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, কাঁঠালও খাওয়া হয়ে গেছে, উফ বারবার খালি কাঁঠাল খাওয়া হয়ে গেছে, কাঁঠাল খাওয়া হয়ে গেছে বলছি। তো আম খাওয়া হয়ে গেছে, লিচু খাওয়াও হয়ে গেছে। এবার কাঁঠালটা তো দেখলে পুরো পেকে পেকে গেছে, তো মা হসপিটাল থেকে আসলে ওটা কাটা হবে, মাও খাবে আমরাও খাবো। মার কাছে বনু আছে, তো মা ফোন করেছিল, বলছে যে আজকে আসতে হবে না, তো শরীরটা তো খারাপ, তুই থাক বাড়িতে, রেস্ট নে কদিন, আর বনু থাক ওখানে। তো ডাক্তার কালকে বললো যে বৃহস্পতিবার দিনকার ছুটি আছে, তো একটু খুশি খুশি লাগছে, ছুটির খবর শুনে নিয়েছে। দেখতেই তো পাচ্ছ কীরকম ঘেমে যাচ্ছি আমি, মানে সারাক্ষণ আমি এরকম ঘামতে থাকি, ইদানিং যেন বেশি ঘামছি, কাঁদছি গাইস, কি কষ্ট আমার। তো চলো এবার রান্না বান্না করি। গাইস তোমাদেরকে তো বললাম যে আমি রান্না বান্না করে তোমাদের সাথে আবার কথা বলছি। তো রান্না বান্নার জন্য আমি চালটা বার করে উনুনে দিয়েছিলাম, মানে চাল ধুয়ে উনুনে ভাতটা বসিয়েছিলাম, কিন্তু তারপর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিল, রান্নাবান্নাও করতে পারিনি। ঠাম্মা যা করে রান্না করেছে, ডাল, পটল ভাজা আর ভাত করেছে, তো খেয়ে নিয়েছি, দেখাতে পারিনি তোমাদেরকে, তো প্লিজ কিছু মনে করো না। আর শরীরটা ভীষণ খারাপ লাগছে, কথাও ঠিক করে বলতে পারছি না, কি বলবো কিছু বুঝতেও পারছি না। তো ভিডিওটা তো কন্টিনিউ করতেই হবে না,
এখন 3:30 বাজে, ভাত টাত খেয়েছি, ভাত খেয়ে একটু ওষুধ খাবো, খেয়ে একটু বিশ্রাম নেব। তো দেখা যাক কতদূর কী হয়। মাকেও ফোন করেছিলাম, মায়ের কাছেও যেতে পারছি না, একটু টেনশন হচ্ছে। বোনও রয়েছে, তাও মাকে দেখাতে একটু শান্তি না, তার মধ্যে এরকম পেশেন্ট হয়ে মা বিছানায় শুয়ে আছে, কষ্টও লাগছে। এত নানান টেনশন, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেল। জানি না কবে ঠিক হবে, কি হবে। সন্ধ্যেবেলা আবার ডাক্তার দেখাতে যাব, কারণ ওই ওষুধগুলো খেয়ে একটুও মানে সুস্থ মনে করছি না, আমি বুঝতে পারছি না। তো মা বললো আবার ডাক্তার দেখিয়ে নে। তোমাদেরকে তো বললাম যে প্রেশারটা চেক করবো, তো ডাক্তারখানা তো খোলা ছিল না, আমি যেই ডাক্তারকে দেখাই আর কি। তো সন্ধ্যাবেলা গিয়ে ডাক্তারটা দেখাবো। তার মধ্যে বললাম না যে তোমাদের রোদটা মানে মেঘ করা ছিল, রোদটা ওঠেনি। যেই রোদটা উঠেছে 12টা-1টার দিকে রোদটা উঠেছে, এত রোদ উঠেছে মানে আমি নিজেকে নিজে আর ধরে রাখতে পারছি না, এত মাথা ঘোরাচ্ছে। তারপর আমি শুয়ে পড়ি, ঠাম্মাই সব রান্নাবান্না করলো, একটু আগে উঠে খেলাম। তো চলো আবার শুয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো গাইস, এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর বেরোবো। বললাম তো তোমাদেরকে যে আমি ডাক্তার দেখাতে যাবো সন্ধ্যাবেলা। গলাটা অনেকটাই ধরে গেছে, তো প্লিজ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। 6:30 বাজে, দেখো যেতে বলেছিল 7টার সময়, তো যেতে যেতে আধ ঘন্টা কেটেই যাবে। তো চলো আস্তে আস্তে রেডি হয়ে আমি যাই ডাক্তারখানায়। তো এসে কথা বলছি যে কি বললো ডাক্তারবাবু। তো চলো, দেখো গাইস, আমরা রেডি হয়ে গেছি। আমার সাথে আমার পুপু যাবে, আমার জেঠিমা বলছিল যাবে, কিন্তু আমি জেঠিমাকে বারণ করে দিলাম, একটু স্টেবল লাগছে তো কেন গিয়ে গিয়ে শুধু টাইম নষ্ট করবে। তো বড় ম্যানকে নিয়ে যাচ্ছি আমি, যদি কিছু হয় আমাকে চাক্কি চাক্কি আনতে পারবি তো? না। কেন? পারি না। একটু আনতেই হবে। পারি না। তো চলো বেরোই, ডাক্তারের কাছে যাই। একটা ও ফোন করলো, চেম্বার খুলে দিয়েছে, ও খুব খুশি, বাড়িতে আছি তো আমি, ওই জন্য। সারাদিন কিন্তু পাত্তা ছিল না, শরীরটা খারাপ ছিল। আমার একটা দাদার বউ আছে, ওর কাছে থাকে, বৌদি। তো গাইস, আমি ঘরে চলে এসেছি, জামা প্যান্টও ছেড়ে নিয়েছি, এত কষ্ট হচ্ছে কি বলবো। তো ডাক্তারের এখানে গেলাম, ডাক্তার দেখে বলছে প্রেশারটা খুবই কম। প্রেশারটা খুবই কম মানে খুবই কম, 80/50, মানে এতটা কমে আমি কি করে চলাফেরা করছি, ডাক্তারও হাসছে। তো যাই হোক, এতটা মানে কষ্ট হচ্ছে কি বলবো। তো ডাক্তার তো দেখিয়ে নিয়েছি, দাদাও কাছ থেকে চলে এসছে। তো এবার সব ভাত খেয়ে নিয়ে, ভালো লাগছে না, তাড়াতাড়ি ঘুমাবো। ডাক্তার বলছে একটুখানি রেস্ট নাও, ভালো করে খেয়ে একটু ঘুমাও। আরও অনেক কিছু করতে বলেছে, খেতে বলেছে, সব সময় তো আর সম্ভব না বলো। তো আমি চেষ্টা করব সব কিছু খাওয়ার ঠিকঠাক টাইমে করার। তো চলো দাদাকে ভাত দিয়ে দিই, আমরাও ভাত খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখেছো আমি কীরকম ঘামছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদা ওদিকে বিছানা করে নিয়েছে, কোনোদিন করে না, এত শরীরটা খারাপ বলে ওই জন্য ও আর ওর মেয়ে মানে বুবু মিলে করছে। তো বললাম তাহলে এর মধ্যে ইন্ট্রোটা দিয়ে নিই, ওষুধ খাবো, খেয়ে এবার শোবো। তো ভিডিওটা এতটুকু, আর বেশি বক বক করবো না, দেখছোই তো কীরকম ঘেমে যাচ্ছি আমি, এতটাই প্রেশার লো হয়ে গেছে কি বলবো। তো চলো সবাইকে গুড নাইট, বলতে পারছি না কথা, এতটাই কষ্ট হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। গুড নাইট।